ইনশাআল্লাহ সেই জায়গায় আমাকে নিয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে জানতে চাই, যেহেতু আপনাদের পক্ষে আমি আপনাদের হয়ে আমি কাজ করতে চাই, নারী প্রতিনিধি হিসেবে নারীদের পক্ষ থেকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো চাওয়া থাকে, কোনো দাবি থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা কেউ কিছু বলতে চাইলে আপনারা বলতে পারেন। আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা কেউ কিছু বলতে চান? কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলতে পারেন, কেউ কিছু বললে বলতে পারেন। আরেকটা মাইক ছিল, একটা মাইক্রোফোন আছে, রেকর্ড নিও। বলেন কাছে বলেন, একটু জোরে বলেন। হ্যালো, একটু জোরে বলতে হবে। এই কথা না বলি। আমি মহিলা হওয়ার কারণে আমি রাজপথে নামতে পারি না, কিন্তু আমি অনলাইনে আমার সমস্ত নিজের যতটা প্রতিবাদ করা যায়, যতটা মানুষের সচেতনতা জানানো যায়, সর্বোচ্চ চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আমি ছাত্রদের পক্ষ থেকে এসে বলতে চাই যে এখন অনেক দিন হয়ে গেছে, প্রায় 25 মাস পরে যারা নিহত হয়েছে, যারা হাত নাই পা নাই পুরো হয়ে পড়ে আছে, ওইগুলো তাদের সতর্কতা আমাদের মনে হয়, কিন্তু সবাই তাদের কথাগুলো পিছনে পড়ে। কিন্তু আমি ওদের পক্ষ থেকে এটাই বলতে চাই, নির্বাচনের পরে আমাদের বিএনপি ক্ষমতায় আসার পরে যেন তারা তাদের প্রাপ্য সম্মানটা পায় ইনশাআল্লাহ। যেন মনে থাকে তারা যে জন্য ত্যাগ করেছে সেই ত্যাগ যেন বিফলে না যায়। একজন যাও না, একজন থাকতে পারো সাথে। সে রাজপথে নামতে পারে না একজন নারী হয়ে, কিন্তু তার ইজ্জত সম্ভ্রম রক্ষা করে এই সংগ্রামে সে একজন সহযাত্রী ছিল। সে রাজপথে না নেমেও অনলাইন ফেসবুকে এই যুদ্ধের সাথী ছিল। তার মতো অসংখ্য নারী, অসংখ্য মা বোন ঘরে বসে আমাদের সন্তানদেরকে খাবার জুগিয়েছে, রাজপথে এসে পানি খাইয়েছে, অনেকভাবে সাহস জুগিয়েছে। সন্তানকে বলেছে তুমি যাও, তুমি বেঁচে থাকো আর মরো, যাই হোক এদেশের শান্তির লক্ষ্যে তোমার জীবন আমি উৎসর্গ করে দিলাম। তারই একজন প্রতিনিধি হিসেবে আজকে আমার বোন তন্নি, সে বলেছে জুলাই যুদ্ধায় যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, বঙ্গুত্ব বরণ করছে, তাদের জন্য আমাদের কি পরিকল্পনা। বোন তোমাকে আশ্বস্ত করতে চাই, জুলাই সংগ্রামের যারা সাথী সবাইকে আশ্বস্ত করতে চাই, যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেয়, আল্লাহ যদি আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, অবশ্যই ওই সমস্ত দোষী যারা আমাদের ভাই বোনের যে যারা এই নিহত করেছে, যারা মায়ের বুক খালি করেছে, ওই জুলাই অভ্যুত্থান শুধু নয় 17 বছরের আন্দোলন সংগ্রামে যে সমস্ত শহীদ পরিবার, তাদের যাতে বিচার হয়, ওই খুনিদের আমরা বিচার করবো ইনশাআল্লাহ। এবং যারা আহত পঙ্গুত্ব বরণ করেছে তাদেরও পুনর্বাসন সহ তাদের পরিবারের দায়িত্ব ইনশাআল্লাহ রাষ্ট্র নিবে, সরকার নিবে। এই ব্যাপারে আমার পক্ষ থেকে আমার সরকারের উপর যদি আমি দায়িত্ব পাই, ইনশাআল্লাহ সর্বতভাবে আমি সেই চেষ্টা করে যাব। হতাশ হওয়ার কোনো কারণ নাই। সকল হত্যার বিচার সঠিকভাবে আইনি প্রক্রিয়া হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। ধন্যবাদ তন্নিকে। এখানে মুরব্বীরা আছেন অনেকে, কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। আপনারা কেমন রাম ডিভিশন চান, আপনাদের কোনো সমস্যা আছে কিনা, আপনার কোনো বক্তব্য আছে কিনা আমার কাছে। প্রিয় মা বোনেরা, আপনারা যদি কথা না বলে সবকিছু বুঝেছেন, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে আমাকে আগামী দিনে আমরা একসাথে চলতে পারবো, একসাথে চলবো। আপনাকে একবার একটু সুযোগ দিবেন, আমার কাজে লাগাবে। সবাই হাত তুলে বলেন তো, একটু কাজে লাগাবে। ধন্যবাদ। আরেকটি দায়িত্ব আমি দিব, এখানে আমার মায়েরা আছেন, এখানে আমার বোনেরা আছেন, মা যারা আছেন তারা সন্তান হিসেবে, বোন যারা আছেন ভাই হিসেবে, আপনারা সবাই দায়িত্ব নিয়ে প্রত্যেকেই যার যার বাড়িতে ঘরে গিয়ে শরীফ হলের জন্য একটা ভোট চাইবেন। মারা বলবেন আমার সন্তান, অতএব সবাই আপনারা ভোট দিবেন আলমকে। বোনেরা গিয়ে দায়িত্ব নিয়ে বলবেন একটু কাজে লাগাই। ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। প্রিয় নেতৃবৃন্দ,